হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মূর্তি কারিগরদের। সিরাজগঞ্জের উল্লাপাড়ার কারিগররা নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি করছেন। তবে প্রতিমার ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় দিন পার করছেন শিল্পীরা। দুর্গাপূজা ঘিরে 3 স্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মইনুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর দেরি নয় শারদীয় দুর্গাপূজার। শরতের কাশফুলের সাথে আকাশেও জানান দেয় পূজা আসছে। এই উৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের পরিবারে বিরাজ করছে আনন্দ। এদিকে দিনরাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। কাদামাটির কাজ শেষ করে ধীরে ধীরে আকার পাচ্ছে দেবী দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিমা তৈরিতে আকার ভেদে শিল্পীরা মজুরি নিচ্ছেন 25 থেকে 60,000 টাকা। প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরিতে তাদের খরচও বেড়েছে। এবার এখনো তেমন প্রতিমা বিক্রি হচ্ছে না বলে জানান শিল্পীরা। খালি দামের জন্য তো প্রতিমা বানানো না, সবাইকে মন জোগাইতে হয়। খেয়ার সুতলি সব কিছুরই দাম বেশি। ব্যবসা বাণিজ্য এবার খরচ বেশি, দাম একটু কমে গেছে। চাহিদা না থাকলে তো প্রতিমা শিল্পীর কাজ চাহিদার সাথে হইলো দাম বাড়া কমা। একটা প্রতিমার কাজে অনেকজন লোক লাগে, কিন্তু আমাদের পরিবার আমরা মাত্র 3 জন। তারপরে আমরা ন্যায্য পরিমাণে টাকাটা আমরা পাই না। প্রতি বছরের মতন এবছরও আমাদের এখানে প্রতিমা তৈরি করা হয়েছে, কিন্তু গতবার যেরকম আমরা প্রতিমা তৈরি করেছিলাম তার থেকে এবার একটু কম আছে। এখন আমাদের প্রায় কাদামাটির কাজ শেষের দিকে। এখন আমরা সাদা রঙের কাজ শুরু করেছি। কিছুদিনের মধ্যে আমরা ফাইনাল রঙে চলে যাব। এবারও উল্লাপাড়ায় 100টি মণ্ডপে পূজা হবে। প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলার প্রতি নজরদারি রাখা হয়েছে বলে জানান এই সংগঠন নেতা। আমাদের যেটা প্রস্তুতি সেটা হলো আমরা প্রত্যেক মন্দিরে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করব এবং সেই কমিটি পালাক্রমে আমাদের মন্দিরে ডিউটি দিবে, যাতে আমাদের মন্দিরে কোনো আইনশৃঙ্খলা অবনতি না ঘটে। দুর্গাপূজা ঘিরে 3 স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। অপরাধী যেন কোনো কিছু না করতে পারে এই বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমাদের গোয়েন্দা তৎপরতাও আছে। সিভিলে আমাদের যারা গোয়েন্দা সংস্থার লোক আছে তারাও বিভিন্ন জায়গায় আমাদের তথ্য সংগ্রহ করতেছে যেন কোনো না পায়। এখন পর্যন্ত আমাদের উল্লাপাড়ায় এরকম কোনো আমরা তথ্য পাইনি। যদি সেরকম কোনো কিছু পাই আমরা তাৎক্ষণিক সেখানে আইনগত ব্যবস্থা করব। এবারে দেবী দুর্গা দোলায় আগমন করবেন এবং ঘোড়ায় চড়ে গমন করবেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।